আমি আজ তোমাদের নিয়ে যাব পুরীতে অবস্থিত গুপ্ত বৃন্দাবনে, যার আরেকটি নাম শ্রী গৌর বিহার আশ্রম। এই ভিডিওতে থাকবে ভগবানের নানান সুন্দর সুন্দর বিগ্রহ এবং নিদর্শন। তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে, প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজ তোমাদেরকে নিয়ে যাব পুরীতে অবস্থিত গুপ্ত বৃন্দাবন, যেটি হলো নব বৃন্দাবনও কিন্তু অনেকে বলে। তো আজকের ভিডিওতে থাকবে তোমাদের এই ব্যাপারে সম্পূর্ণ বিবরণ, যেখানে দেখতে পাবে তোমরা খুব সুন্দর সুন্দর ভগবানের বিগ্রহ, যে সমস্ত বিগ্রহ দেখলে মুগ্ধ হতে হয়। তো তোমরা যারা আমাকে চেনো না তাদের বলি, আমি সৌম্যদীপ, তোমরা দেখছো বঙ্গাইনি ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। পুরী স্বর্গদ্বার থেকে গুপ্ত বৃন্দাবনের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। পুরীতে স্থানীয় দর্শনীয় স্থান ভ্রমণ করার জন্য অটো রিজার্ভ করে কিন্তু তোমাদের ঘুরে নিতে হবে এই জায়গাগুলো। এই ব্যাপারে একটা বিস্তারিত ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে করা আছে, তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো। ভিডিওর লিঙ্ক তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। গুপ্ত বৃন্দাবন যাওয়ার পথে পড়বে সুন্দর সুন্দর মাঠ আর কাজু বাদামের বাগান। রাস্তার দুধারে এমন বাগান আর তার মাঝে রাস্তা। এখানে কাজু বাদামের কেজি প্রায় 300 টাকা, আমাদের এখানে যা এর চেয়ে ডবল। এই আশ্রম বা গুপ্ত বৃন্দাবন ঢোকার মুখে পড়বে এমন বিভিন্ন দোকান। এখানকার স্থানীয় লোকদের এটি দোকান। বেশ কিছু গ্রামীণ শিল্পের নিদর্শন পাওয়া যায় এই সমস্ত দোকানগুলোতে। এখান থেকে তোমরা কিছু কিনে নিয়ে যেতে পারো বাড়ির জন্য, ওই স্মৃতি হিসাবে আর কি। এই আশ্রম খোলা হয় ঠিক সকাল 7টায়, আর দুপুর 12টার সময় কিন্তু বন্ধ হয়ে যায়। এরপর আবার খোলে দুপুর 3টে, আবার বন্ধ হয়ে যায় সন্ধ্যে 7টায়। তবে তোমরা চেষ্টা করবে শীতের দিনে অবশ্যই সকালবেলা আসার জন্যে, কারণ দুপুরবেলা আসলে সময় কিন্তু অনেক কম পাবে। এই বৃন্দাবন ভ্রমণের জন্য টিকিট মূল্য কিন্তু জনপ্রতি কিন্তু লাগবে 10 টাকা। বুদ্ধদেবের বিগ্রহ, মহাদেব, শ্রীকৃষ্ণ, প্রতিটি বিগ্রহই কিন্তু অসাধারণভাবে এখানে বানানো হয়েছে দেখা যায়। শুধু এখানে বিগ্রহই নয়, আশেপাশের পরিবেশ এত সুন্দরভাবে বানানো হয়েছে যা দেখলে কিন্তু মুগ্ধ হতে হয়। প্রকৃত বৃন্দাবনের যেমন রূপ আমরা দেখতে পাই মথুরা বৃন্দাবনে, সেই রূপই কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। গাছপালা, লতাপাতা, পুকুর, প্রতিটি জিনিস কিন্তু দারুণভাবে সৃষ্টি করা। ভগবান রামের পরম ভক্ত মহাবীর হনুমানের প্রভু রামের প্রতি তার অগাধ ভক্তি দর্শায় এই বিগ্রহ। রাধাকৃষ্ণের বিগ্রহ এত সুন্দর যে তাকিয়ে শুধু দেখতে হয়। তোমরা যদি এই বিগ্রহ সামনে থেকে একবার দেখো তাহলে কিন্তু তোমরা অবাক হয়ে যাবে, এত সুন্দর একটা বিগ্রহ। ভগবান শ্রীকৃষ্ণের লীলা অপার। বৃন্দাবনে বসবাসকালীন সময় তার বিভিন্ন লীলার নিদর্শন পাওয়া যায় এখানে। এখানে প্রতিটি বিগ্রহই যেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজমান। এখানে যখন তোমরা আসবে অবশ্যই সময় নিয়ে আসবে,
নয়তো এত সুন্দর এক জায়গা সম্পূর্ণভাবে তোমরা ঘুরে দেখতে পারবে না। এই জায়গায় ঘুরতে সময় লেগেছিল আমাদের প্রায় 1.5 ঘন্টা। এর ভিতরেই রয়েছে একটি সুন্দর মন্দির। সত্যযুগে ভগবান বিষ্ণু, ত্রেতাতে শ্রীরামচন্দ্র, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ আর কলিতে শ্রী চৈতন্য মহাপ্রভু। এখানে মহাপ্রভুর বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে এইসব বিগ্রহ মাঝে। মহাপ্রভুর ব্যাপারে কথা যাই বলবো তাই কম বলা হবে। শ্রীচৈতন্য চরিতামৃত বইতে তার অনেক বাণী ও আদেশের ব্যাপারে আমরা জানতে পারি। মহাপ্রভুর জীবন ঠিক যেমন কষ্টের ছিল, ঠিক তেমনই তার ভক্তি। রাখিব ছেড়ে দেব না, তোমার রিতমা ঝাড়ে রাখিব ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না না, ছেড়ে দেব না। যেখানে মহাপ্রভুর ক্রন্দনরত এক বিগ্রহ পাওয়া যায় এখানে দেখতে। তোমার রিতমা ঝাড়ে রাখিব ছেড়ে দেব না। মহাদেব যে আদি, যে অনন্ত, যিনি দেবেরও দেব, তিনি দেবাদিদেব মহাদেব, মহেশ্বর এবং শিব। তাই মহাদেবের বিভিন্ন সুন্দর বিগ্রহ দেখতে পেয়ে যাবে তোমরা এখানে আসলে। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। যেমন সুন্দর প্রতিটি বিগ্রহ, ঠিক তেমনই অসাধারণ কাজ দেখা যায় শিল্পীদের প্রতিটি নির্মাণের মধ্যে। পুরীতে আসলে তোমরা অবশ্যই এই স্থান পরিদর্শন করবে। এখানে আসলে প্রতিটি বিগ্রহের শিল্পকর্ম প্রতি মুহূর্তে তোমাদের মুগ্ধ করবে। कर्पूर गौरम करुणावतारम এই আশ্রমের মধ্যে আছে খুব সুন্দর একটি মন্দির এবং মন্দিরের মধ্যে রয়েছে সমস্ত ভগবানের বিগ্রহ, যা প্রতিদিন নিত্য পুজো করা হয়ে থাকে। सहितं नमामि। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम। এই আশ্রমের মধ্যেই রয়েছে একটি গোশালা, যেখানে গরু প্রতিপালন করা হয় রোজ। सहितं नमामि। আশ্রমের শেষে পেলাম এই স্থানের খোঁজ, যেখানে ভগবান রাম, লক্ষ্মণ, মাতা সীতা এবং জগন্নাথ দেবের বিভিন্ন সুন্দর বিগ্রহ দেখা যায় এখানে। भजो रे भैया राम गोविंद हरे। তো
আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই।